আচ্ছা, তোমাদের এবার জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। জ্যামিতি জ্যামিতি যদি ভালো করে মনোযোগ দাও তোমরা, তাহলে জ্যামিতির খুঁটিনাটি মানে কি সারা জীবনের জন্য পারবা। আর জ্যামিতি সবসময় দরকার, এখনই না, ক্লাস 3 থেকে শুরু করে যত চাকরির জন্য করে যেখানে যাবা সেখানে দরকার। অতএব তোমরা ভালো করে মনোযোগ শুনবা, তাহলে আর কোনো দিনও ভুলবা না। ভালো করে শুনবা। আমরা প্রথমে আলোচনা করব ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে? মানে কত? 3। আচ্ছা, তাহলে 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে? 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখো এখানে লিখে দিচ্ছি আমি, ত্রিভুজ কি? 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এখন প্রশ্ন, ত্রিভুজ মানে 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। তাহলে এখন চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। পঞ্চভুজ কাকে বলে? 5টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। ষষ্ঠভুজ কাকে বলে? 6টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ষষ্ঠভুজ বলে। কোন ভুজ পারবা না? ওকে, এখন ত্রিভুজ কয়টি? 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজের প্রকারভেদ। এখন ত্রিভুজ বাহু ভেদে 3 প্রকার। কি প্রকার? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। আচ্ছা, কি বাহু? দেখো লিখছি আমি, সমবাহু ত্রিভুজ। কি বাহু? সমবাহু ত্রিভুজ। তারপর কি? সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার, তাই না? 3 প্রকার বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। কি হলো? 1 নম্বর সমবাহু। আচ্ছা, সমবাহু সম মানে কি? সম মানে সমান। ত্রিভুজের কয় বাহু? তাহলে সংখ্যা কিন্তু হয়ে গেল, যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হবে কি? সম মানে সমান, ত্রিভুজের কয় বাহু? 3 বাহু। তাহলে যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে কেমন করে দেখাবো? চিত্র এরকম করে 3টে বাহুই সমান, এরকম করে 3টে, দেখো 1 2 3টে বাহুই সমান। তাহলে এই ত্রিভুজের নাম কি? সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ। যাই হোক, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সম মানে কি? সমান। আর দ্বি বলতে কত? 2। ত্রিভুজের কয় বাহু? 3 বাহু। তাহলে যে ত্রিভুজে 2 বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এরকম করে দেখব যে কয় বাহু সমান। এবার কি? বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহুই সমান নয়। দেখো এটার সমান এটা নয়, ওটার সমান এটা নয়। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, কি প্রবলেম হবে? যে কোনো সময় পারা যাবে কিনা? আচ্ছা, এখন কোন ভেদে আমরা আসি। কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। কোন ভেদে? 3 প্রকার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী, সমকোণ মানে এক সমকোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাই কি বলে? সমকোণী ত্রিভুজ। কেমন করে দেখবো আমরা? এই যে এরকম করে দিয়ে এরকম লম্ব দেব। তাহলে দেখো তো, এখানে 90 ডিগ্রি আছে না? কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাই কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। এবার কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোণগুলো মানে কি? সবগুলো কোণই কোণগুলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখছি, যে ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। কেমন করে দেখাবো আমরা? তাহলে এই যে 3টে কোণ, কোনটা কোণেই 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোণগুলো কি হয়? সূক্ষ্মকোণ, তাকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এটা কি থাকলো? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে কি? স্থূলকোণ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়।
তাহলে আমরা লিখছি কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে কি বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। যেমন দেখাবো কেমন করে, এই দেখো এদিকে হলে 90 ডিগ্রি হলেন, তার সাথে বড়, তাহলে এখানে 90 ডিগ্রি থেকে বড়, তাই না? তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। শর্টকাট শোনো, তাহলে কি হলো, সমবাহু তিনটে বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু কোনো বাহু সমান নাই তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তারপরে কি আসবো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণ ত্রিভুজ বলে। ওকে, গুড বাই, খোদা হাফেজ।